Good after. Good afternoon. Good afternoon. I'm Mafinar Khan, Product Manager, Panacea Systems Limited. আর আজকে আমার টপিক হবে হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে, entitled Functional Nirvana for the Object-Oriented Souls. টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে আমার মেইন টার্গেট হচ্ছে এখানে ফাংশনাল প্রোগ্রামিং প্যারাডাইমকে তুলে ধরা, স্পেশালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সাথে কোন দিকে ডিফারেন্সিয়েটেড হয় সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এর আগে জিজ্ঞেস করে নিচ্ছি, এখানে ফাংশনাল প্রোগ্রামিংয়ে কাজ করেছেন কারা কারা, একটু হাত তুলবেন। এনিথিং ফাংশনাল প্রোগ্রামিং নিয়ে কাজ করে, আচ্ছা। ফাংশনাল প্রোগ্রামিং সম্বন্ধে আইডিয়া আছে কার কার? আচ্ছা, মাঝখানে কিছু হাত দেখা যাচ্ছে যে নাই, তার মানে আইডিয়া নাই। সো বেসিক্যালি আমার মনে হচ্ছে আমার প্রেজেন্টেশন টপিকটাকে সেই অনুযায়ী টুইক করতে হবে অন দ্য ফ্লাই এখন। আমি একজন পলিগ্লট প্রোগ্রামার, মেইনলি পাইথনে কাজ করা হয় বেশি, আর প্রায় সব ল্যাঙ্গুয়েজেই মোটামুটি খেলাধুলা করা হয়, বাট প্রফেশনালি রুবি ছাড়া মোটামুটি সব মেইন স্ট্রিম ল্যাঙ্গুয়েজেই কাজ করা হয়েছে আমার। সো রুবি নিয়ে ওই জিতু ভাইয়ের একটা কথা বলছেন একটু আগে রিগার্ডিং ওই আই লাভ রুবি ফ্যাক্ট। ব্যাপারটা কি, প্রথম যখন আমার রুবির সাথে আমার প্রথম পরিচয়টা ছিল হচ্ছে 2002-তে, তখন রেইলস ছিল না। সো রুবির মতো রুবির বইও প্রবলি ছিল না, বেশিরভাগই জাপানিজ ছিল, পিকেক্স বই ছিল, আর কয়েকটা বই ছিল। সো অবসকিউর ল্যাঙ্গুয়েজের উপর একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল ইউনিভার্সিটিতে, সেটা রুবিকে তুলে ধরা হয়েছে। অ্যান্ড তারপরে অ্যারাউন্ড 2006-এর দিকে একটু রুবি একটু কাজ করতে হয়েছিল, তখন আমি লিখছিলাম স্ট্যাটাস যে আই লাভ রুবি। সঙ্গে সঙ্গে সবাই বলছে যে হুজ রুবিটা আবার কে? তারপরে সো বাট দ্য ফ্যাক্ট ইজ দিস বিং আ RubyConf, আমি রুবি কোড দেখাবো না এখানে, বিকজ ইটস বিন লাইক সাচ এ লং টাইম যে আমি রুবিতে কাজ করছি। আর এখন আমি কোড যদি রুবিতে যদি ফাংশনাল প্রোগ্রামিং কিছু কোড লিখতে চিন্তা করলাম যে মাইট রেখাইতে পারি, বিকজ ইট মে নট বি ইডিওম্যাটিক রুবি। হোয়াট আই উইল বি সেইং ইজ, আমি মেইনলি কথা বলবো হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং প্যারাডাইমটা নিয়ে এবং কী করে এটা অবজেক্টের সাথে ডিফারেন্সিয়েটেড হয়। সো লেটস স্টার্ট। সো মেইন পার্ট হচ্ছে আই উইল টক অ্যাবাউট ফাংশনাল প্রোগ্রামিং প্যারাডাইমস, ফাংশনাল প্রোগ্রামিং সম্বন্ধে বোঝার চেষ্টা করব, রিকারশন, ইমিউটেবল ডেটা স্ট্রাকচার বা ইমিউটেবিলিটি, এবং কিছু ল্যাঙ্গুয়েজ চেক আউট করবো। শেষেরটা বাদ দিতে পারেন, বিকজ মনে হয় না কিছু ল্যাঙ্গুয়েজ চেক আউট করা যাবে, যেহেতু স্ক্যালার ক্লোজার এক্সাম্পল করা। সো অ্যাগেন মাইট রেখাইতে পারি আর কি। রাইট, লেটস ইন্টারঅ্যাক্ট। ওকে, প্রোগ্রামিং প্যারাডাইমস। মেইনলি আসলে প্রোগ্রামিং কিন্তু মেশিনের সাথে মানুষের কথোপকথনের একটা অ্যাবস্ট্রাকশন। লাইক প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেয় আপনাকে, যার মাধ্যমে আপনার কথাগুলো বাইনারিতে পরিণত হবে, দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্যারাডাইমস হচ্ছে তার উপরে আরেকটা ইন্ডিভিজুয়াল অ্যাবস্ট্রাকশন। কিছু ল্যাঙ্গুয়েজ টাইড আপ হয়, কিছু ল্যাঙ্গুয়েজ দে গেট টাইড উইথ ইচ আদার একটা ইনভিজিবল একটা স্ট্রিংয়ের মাধ্যমে, দ্যাট ইজ দ্য প্যারাডাইম। দেখা যায় যে কেউ যদি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করে, তাদের কাছে অন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মোর অর লেস সহজ লাগে, বিকজ দ্য প্যারাডাইমটা সেম, সিনট্যাক্স বিং ডিফারেন্ট, প্যারাডাইম, ফিলসফি, দোজ থিংস আর সিমিলার। তো ফাংশন, আমি বলবো না যে কোনো একটা প্যারাডাইম আরেক প্যারাডাইমের থেকে ভালো, ওপির থেকে ফাংশনাল প্রোগ্রামিং ভালো নাকি ফাংশনাল প্রোগ্রামিং থেকে রিলেশনাল প্রোগ্রামিং ভালো, এই হাইপটা আমি পার্সোনালি সাপোর্ট করি না। কারণ বাট একটা জিনিস সাপোর্ট করি যে একটা প্রতিটা প্যারাডাইম সম্বন্ধে আইডিয়া থাকাটা উচিত সবার। কারণ মানে যত বেশি প্যারাডাইমে আপনি কাজ করবেন, যত বেশি ওয়ে অফ থিঙ্কিং আপনি বুঝবেন, তত ভালোভাবে আপনি আপনার প্রাইমারি ওয়ে অফ থটসকে ম্যানিপুলেট করতে পারবেন। যেমন আমার রেলসে কিছুদিন একটু দেখার পরে কিন্তু সঙ্গে সঙ্গে জ্যাঙ্গোকে এনরিচ করার কিছু আইডিয়া আসছে। সো বেসিক্যালি একটা কনসেপ্ট আর একটা কনসেপ্টকে খুব পজিটিভলি ইনফ্লুয়েন্স করে। সো বেসিক্যালি এফপির কিছু কনসেপ্ট এখানে আমি দেখাবো, যেটা কিনা আপনার কোড হয়তোবা কোডিং কাজে লাগাতেও পারেন, হয়তোবা কাজে লাগাচ্ছেন বা জানতেন না যেটা এফপির মধ্যে পড়ে, অথবা হয়তোবা দেখা গেল যে এটাতেই সোললি কাজ করতে পারেন আর পাত্তা নাও দিতে পারেন, ইট টোটালি ডিপেন্ডস। সো লেটস চেক আউট দিস বিল্ডিং। ইন্ডিয়ার একটা অনেক এনশিয়েন্ট একটা বিল্ডিং, ভাল লাগছে দেখে আমি উল্টা ছবিটাও দিলাম। হোয়াট ইফ দিস ওয়াজ আ সফটওয়্যার? এটা যদি সফটওয়্যার হতো
কি হতো লাইক ইফ ইট আ স্ট্রাকচার লাইক দিস বিং আ সফটওয়্যার, এটা যদি আপনি ডিফাইন করতেন বেসড অন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টস অর প্রোগ্রাম্যাটিক্যাল কনসেপ্টস। সো ন্যাচারালি যদি আপনি এই স্ট্রাকচারটা কেমনভাবে চিন্তা করতেন যে এন্টিটির দিকে ফোকাস করা হচ্ছে, লাইক ওকে ইট বালি পাথর, ওয়ার্কার, লেবার, সো এরা প্রত্যেকে কোনো না কোনো কাজ করবে। একজন একটা জিনিস নিয়ে আরেক জায়গায় যাবে, তারপরে এভাবে স্ট্রাকচারটা হবে, স্ট্রাকচার কমপ্লিশন টাইম থাকবে, স্ট্রাকচার এলিমেন্টস থাকবে, কাউন্টস হবে, দেন ইউ কানেক্ট দেম এবং তাদের অর্ডারের মাধ্যমে অথবা মেসেজ অথবা কোনো একটা নির্দিষ্ট সিগন্যালের মাধ্যমে হচ্ছে আপনি একটা অ্যাকশন আরেকটা অ্যাকশন ইনিশিয়েট করবেন। সো এই ধরনের যে এন্টিটিটা ফোকাস, যে ওকে আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্য এন্টিটিস, যে হ্যাঁ এই জিনিসটা, এই বিল্ডিংটা এতটুকু হয়েছে, এই মানুষটা এখানে গেছে, এই মালটা এতটুকু কমছে, এখানে ইট পাথর সিমেন্ট, এইভাবে যদি আপনি চিন্তা করেন, দ্যাট ইজ মোর লাইক অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড মাইন্ডসেট। মানে মেইন জিনিসটার, মেইন ফিচারটার, মেইন অবজেক্টটার একটা অ্যাবস্ট্রাকশন এবং সেটার সাথে রিলেশনশিপ এবং সেটার নিজের স্টেট পরিবর্তন। অন দি আদার হ্যান্ড যদি আপনি ভার্বের অর্থাৎ অ্যাকশনের উপর ফোকাস করতেন, যা ঠিক আছে একটা কাজ এভাবে হচ্ছে, লাইক সামথিং পোর্শন ইজ গেটিং ট্রান্সপোর্টেড ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার, ট্রান্সপোর্টটা যদি মেইন ফিচার থাকতো, কোন পোর্শন অথবা কোন ব্রিক্স অথবা কোন স্টোনস গেছে সেটা না, ট্রান্সপোর্টটা থাকতো যদি, এবং আপনি প্রত্যেকটা অ্যাকশনের পরপর যদি এভরি রিলেশনশিপ যদি আপনার একটা পুরো ডেটার, it would be more like a data structure rather than individual objects, এবং বিভিন্ন ধরনের অ্যাকশনের উপর কম্পোজিশন হয়ে যদি আপনার একটা টোটাল ইউনিট হতো, হ্যাঁ, যে ফার্স্ট bring something, then combine them and then put them. It's not like someone should bring something and then someone should talk to someone, এরকম না করে rather than verbs যদি কনসেপ্ট থাকতো, and যাই হতো এন্ড প্রোডাক্ট উড বি আ স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা নিজে চেঞ্জ হচ্ছে, দ্যাট উড বি মোর লাইক আ ফাংশনাল মাইন্ডসেট। নাউন ভার্সেস ভার্ব, আপনার কোডিংয়ের সময় আপনি কি নাউন দিয়ে চিন্তা করতেছেন নাকি ভার্ব দিয়ে চিন্তা করতেছেন, সেটা একটা মূল ডিফারেন্স বিটুইন নাউন অ্যান্ড ভার্ব। একটা সিম্পল লাইন যদি খুবই সুপারফিশিয়ালি পলিটিক্যালি ইনকারেক্ট প্রবলি বলা যায়, তো সেটা হবে ফাংশনাল ইজ মোর লাইক চেসেস টম জেরি, যেখানে অবজেক্ট টম ডট চেসেস জেরি। এটা আসলে সুপারফিশিয়াল বললাম কেন, কারণ অনেক ফাংশনাল ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করে, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ উল্টাটাও ইউজ করে, বাট আপনার থট, আপনার চিন্তাধারার মেইন পারসেপশনটা, মেইন ফোকাসটা যদি থাকে চেসেসের দিকে রাদার দেন টম অর জেরি, তাহলে এটা দ্যাটস মোর লাইক এফপি ইন আ নাটশেল। সো লেটস জাস্ট ব্রিং দিস উল্টা, সরি। সো ফাংশনাল প্রোগ্রামিং ওপির মেইন যে ডিফারেন্সটা, তাদের object-oriented programming basically object দিয়ে control, like everything is an object and that has ওরা message passing এর মাধ্যমে ওর নিজের স্টেট মিউটেট করে, and that's how things go. ফাংশনাল প্রোগ্রামিংয়ে আপনার চলে ল্যামডা ক্যালকুলাস, অর্থাৎ লাইক এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা মডেল, সো তার মাধ্যমে হচ্ছে গিয়ে এভরিথিং ইজ আ ফাংশন, এভরিথিং ইজ আ ওয়ার্কেবল ইউনিট, সে কিছু ডেটা নেয়, ডেটাকে ট্রান্সফর্ম করে দিয়ে দেয়, এবং যে ডেটা নেয় সেই ডেটা ইটসেলফ চেঞ্জ হয় না, সেটা হচ্ছে মেইন ফাংশনাল প্রোগ্রামিংয়ের focus. OOP is more concerned with object mutation of object states. FP the mutation is more like a taboo, কেউ বেশি একটা ইউজ করে না। So that's one difference. আরও অনেক রকমের প্যারাডাইমস আছে, প্রসিডিউরাল বলেন, অবজেক্ট বলেন। সো বেসিক্যালি FP মানে is more like multiple paradigms makes you think in a different way. Functional programming, let's talk about a little more details of what I just said, যে focus on verbs, এটা আগে বলা হয়েছে। So mathematical function আমরা দেখি f of x equals sin x by cos x, which is like basically tan x. এই যে ফাংশনটা, এটা কিন্তু লাইক x এর যে কোনো ভ্যালু আপনি ইউজ করেন, এটা কিন্তু এই সেম আউটপুটে দিচ্ছে, হ্যাঁ। সো দ্যাটস ম্যাথমেটিক্যাল ফাংশনস আর মোর অফটেন সাইড ইফেক্ট ফ্রি, লাইক সেম x এর জন্য এবং সেম এর জন্য অলওয়েজ সেম আউটপুটে দিবে, এক্স ভ্যালু যাই হোক, যে কোনো ইউনিভার্সিটি হোক, ইট উইল অলওয়েজ বি দ্য সেম। কারণ হচ্ছে কোনো সাইড ইফেক্ট নাই, কারণ সাইন অফ এক্স ডেটাবেস থেকে কোয়েরি করে আসতেছে না, এক্স যা বলা হয়েছিল সেটাই আসতেছে। সো এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে সাইড ইফেক্টস। তো সাইড ইফেক্ট ফ্রি ফাংশনাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা ওপির ক্ষেত্রে অতটা পাত্তা দেয় না মানুষজন, বাট ফাংশনাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ডিফারেন্ট, কারণ অনেক
efficient অপটিমাইজেশন টেকনিক ফাংশন প্রোগ্রামিংয়ে যেমন মেমোয়াইজেশন এগুলো হচ্ছে গিয়া এই ফ্যাক্টর উপর ডিপেন্ডেন্ট যে দ্য থিংস উইল নেভার চেঞ্জ সো আপনি ক্যাশ করে রাখতে পারছেন আউটকাম ইজিলি অ্যাগেন দিস ইজ অলসো ইউজড ইন ওপিজ আর আদার প্যারাডাইমস বাট এফপিতে এটা মোর লাইক আ কার্ডিনাল সেট কারণ এফপি ইন জেনারেল মিউটেশন প্রেফার করে না সো এটা খুব দরকার পড়ে মাঝে মাঝে এই মেমোয়াইজেশন করার সো এভরিথিং ইজ আ ফাংশন এটা এখন বলে লাভ নেই কারণ জাভা শুদ্ধা এখন ফার্স্ট ক্লাস ফাংশন এবং হায়ার অর্ডার ফাংশনের কনসেপ্টকে নিয়ে আসছে সো 4 বছর আগের যত অ্যাট্রাকটিভ একটা কথা ছিল দ্যাট ইজ নো লঙ্গার আ ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর বিটুইন মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সবাই এখন এটা করতে পারে আপনি একটা ফাংশনকে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে পারেন ইভেন টেকনিক্যালি সিতেও কিন্তু এটা আসলে আগে থেকেই ছিল ফাংশন পয়েন্টারের মাধ্যমে বাট মানুষজন পছন্দ করতো না সো কিন্তু একটা বিষয় কি ফাংশন প্রোগ্রামিং এটা ইউজেসটা একটু বেশি হয় জাভাতে হয়তো ল্যামডা ক্যালকুলাস আমি জানি না কেমন ইউজ করে লোকজন আজকাল বাট সিতে একটু ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে বেশি হয় সো এটা ইভেন ইটস ভেরি মাচ পসিবল ইন রুবি আই এম প্রিটি শিওর রেইলসের যেই অ্যাক্টিভ অ্যাক্টিভ রেকর্ডসের ডিএসএল কোড দেখে মনে হলো যে প্রচুর পরিমাণে হয়তো বা হায়ার অর্ডার ফাংশন পাস্ট হয় অ্যাগেন আন্দাজে বললাম দেখে যে ওকে দিস ইজ ইট মেই বাট ইট লুক লাইক দ্যাট ইটস ইউজড আ লট ল্যাঙ্গুয়েজের কিছুই হিস্ট্রি একটা ছোটো জিনিস যে অনেক হয়তো মনে করেন ফাংশন প্রোগ্রামিং নতুন কনসেপ্ট কারণ এখন সবাই নিয়ে কথাবার্তা বলছে বাট অ্যাকচুয়ালি প্রথম দিকের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু ছিল ফাংশনাল প্রোগ্রামিং লিস্প 1960 ল্যাঙ্গুয়েজ ইট ওয়াজ আ ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বাট লিস্প পপুলার হয় নাই তখন কারণ লিস্প সি এর মতো ছিল না এই জন্য সো লিস্প ওয়াজ নট লাইক সি সেখানে লিস্প পপুলার বাট দেন এগেন সি কিন্তু তখন আবিষ্কারই হয় নাই বাট ডিসপাইট দ্যাট পিপল অ্যাকচুয়ালি ওয়ান্টেড সি আই থিঙ্ক সো এখন কিছু কনসেপ্ট আই এম গেসিং জাস্ট স্লাইডটা শেয়ার দিব স্লাইড দেখে বোঝা যাবে স্লাইড ইতিহাসের বাট একটা জিনিস বলে রাখি যে ম্যাথমেটিক্যাল ল্যামডা ক্যালকুলাস হচ্ছে গিয়া ইজ দ্য বেস অফ ফাংশনাল প্রোগ্রাম উইচ ইজ আ ফ্যান্সি ওয়ে অফ ডিফাইনিং আ ফাংশন ম্যাথমেটিক্সের ফাংশন যা ল্যামডা ক্যালকুলাস তাই বাট এটা হচ্ছে কিছু এক্সট্রা বেনিফিটস আছে যেখানে কম্পোজিশন এবং এখানে হচ্ছে গিয়ে রিটার্ন ভ্যালু এবং এক্সপ্রেশন পাসিংয়ের কিছু এক্সট্রা কিছু সিনট্যাকটিক ফিচার আছে একটা হেল্পফুলি হচ্ছে গিয়ে আপনার একটু ল্যামডা ক্যালকুলাসটা স্টাডি করে নিন যে কীভাবে এটা হয় ইফ ওপেন মাইন্ড নিয়ে শিখলে কিন্তু ক্লাস 8-এর ম্যাথমেটিক্স যথেষ্ট ফাংশন প্রোগ্রামিং বোঝার জন্য আসলে যখন অন্য ফাংশন যারা যারা পড়ছে আই থিঙ্ক ক্লাস 9 সো আই থিঙ্ক দ্যাটস মোর দেন ইম্পর্টেন্ট দেয়ার সিনট্যাক্স এটা বেশিক্ষণ থাকবো না কারণ ভয় লাগে দেখলে হঠাৎ করে বাট ইট শুডন্ট বি বাট আছে সো ক্লোজার আই থিঙ্ক ইভেন রুবিতে ক্লোজার তো আছেই রাইট ইয়া সো ক্লোজার ফাংশনাল প্রোগ্রামিংয়ের থেকেই ধার করা একটা কনসেপ্ট ইটস বেসিক্যালি যখন একটা ফাংশন রিটার্ন করে একটা ফাংশন ডিফাইন করে রিটার্ন করা ওর স্ন্যাপশট সহ যে ওর এনভায়রনমেন্ট সহ সে চিনে সো ও যেখানে ডিফাইন্ড হয় ওইখানকার যা যা থাকে তাদেরকেও সে ভিতর থেকে কল করতে পারে অ্যাগেন মোস্টলি অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ক্লোজার্স নাওয়াডেজ সো বলার কিছু নাই কারিং অ্যান্ড পার্শাল ফাংশন এটা একটা ইন্টারেস্টিং বিষয় এটা হচ্ছে f of x প্রথম যে লাইনটা f of x of y of z instead of f of x of y of z মানে একটা ফাংশন যদি আপনি বলেন 1 আর 2 যোগ করে f of x y equal to x plus y আপনি যদি f of 1, y দেন এবং 1টাকে যদি কনস্ট্যান্ট বানায় দেন এবং তখন কিন্তু f of y হয় এবং তখন যদি এখানে আবার 2 দিয়ে দেন তাহলে কিন্তু f of 1 plus 2 equal to 3 হয়ে যাচ্ছে সো ম্যাথমেটিক্স অনুযায়ী কিন্তু ফাংশন প্রতিটা ফাংশন মোরলেস এটা সিমিলার থাকে যে কাগজ কম থাকলে বেটার হতো বাট ইয়া এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে পরে আমাকে প্রেজেন্টেশন বলতে পারেন যে কারিং ইজ মোর লাইক এভরি ফাংশন রিটার্নস দ্য ক্লোজার সর্ট অফ থিংস সো আপনি ফাংশনকে একটার পর একটা ফর লুপ চালায় হয়তো বা ওই ফাংশনকে নেক্সট আকারে একটার পর একটা কল করতে পারেন যেখানে কিছু ফাংশন একজন হ্যাসকালের বাই ডিফল্ট কিন্তু একটা আর্গুমেন্টই নাই হ্যাসকাল এটা যদিও মনে হয় হ্যাসকালে কিন্তু আপনি 2 আর্গুমেন্টের ফাংশন ডিফাইন করতে পারবেন না বাট সিনট্যাকটিক সুগারওয়াইজ করে কি যে আপনি প্রত্যেকটা ফাংশন ওর থেকে n-1 সংখ্যক মানে ওর থেকে n-1 সংখ্যককে রেখে আবার রিটার্ন করে সো f of x y z আসলে রিটার্ন করে f of y z ও আবার রিটার্ন করে f of y সো ঘুরে ফিরে এক আর্গুমেন্ট ফাংশন রিটার্ন করে তো হ্যাঁ এই ধরনের কাজের সুবিধা হচ্ছে কি অ্যাগেন কিছু ক্ষেত্রে যেমন এলিক্সারি ডিএসএল লিখতে মাঝে মাঝে সুবিধা হয় যে আমি যদি একটা ম্যাক্রো কনসেপ্ট আলাদা ইফ আই হ্যাভ সেই ডেটাবেসে যদি আমি কোয়েরি করি সো কোয়েরিতে যদি সেই কোয়েরি অটোমেটিক্যালি যদি সে আমাকে রিটার্ন করে
যে ঠিক আছে আমি এটা বাদে বাকিগুলো দিব, তখন কিন্তু আমি ফ্রিলি আই ক্যান লাইক রিটার্ন ফাংশনস, এবং সেই রিটার্ন ফাংশনগুলো আবার যখন এক্সপেক্ট করতে পারি যে ফাংশন যদি কোনো প্যারামিটার কমও থাকে সমস্যা নাই, পরবর্তীতে কল করলে সেটা চলে আসে। ম্যাপের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে সেটা কিছু হেল্পফুল থাকে। হায়ার অর্ডার ফাংশনস ইজ বেসিক্যালি একটা কনসেপ্ট হচ্ছে যে একটা ফাংশন নিবে আর অথবা একটা ফাংশন অথবা এবং অ্যান্ড অর একটা ফাংশন রিটার্ন করবে, যেমন সিলেক্ট, ম্যাপ, ফিল্টার, এসব হচ্ছে গিয়ে হায়ার অর্ডার ফাংশনস। আচ্ছা, আমি আসলে টাইম দেখতেছি না, যদি আমার টাইম স্লটটা একটু যদি একটু ইফ সামওয়ান হেল্প মি। ওকে, কুল, থ্যাংক ইউ। সো ম্যাপ, দিজ আর অ্যাগেন নাওয়াডেজ সব ল্যাঙ্গুয়েজগুলোতেই থাকতেছে। Again, it's nothing really new, but that's a very important part in functional programming languages. So jara use kore, they most often. Okay, yeah. So recursions, again, FPs prefer recursions over iterations. Recursion ta আমাদের আসলে মাইন্ডসেট এমনভাবে সেট হয়ে গেছে উইথ ফর লুপস যে রিকারশনের চিন্তা করার জন্য প্রতিটা বইতে একটা আলাদা চ্যাপ্টার থাকে, যে থিঙ্কিং ইন রিকারশন। বাট যদি এটা প্রথমেই যদি কারো আমাদের মাইন্ড যদি অলরেডি পলিউটেড না হতো উইথ লুপস অ্যান্ড অল দ্যাট, তাহলে কিন্তু ইটস রাদার মোর ন্যাচারাল টু ডু সামথিং। আমি একটা কাজ করতেছি, ওকে, এই কাজ একটা, আচ্ছা, ইফ আই সি দিস দেন ইজ ডান, আমি এটা করতে থাকবো। সো এই করতে থাকবো এবং করতেছিকে যদি আপনি অ্যাবস্ট্রাক্ট একটা ফাংশন বানায় দেন, তাহলে কিন্তু রিকারশন হয়ে যাচ্ছে। ওকে, if do, if done, then give something out, otherwise keep doing. So that's more natural. I actually learned recursion a little earlier. I mean, programming শিখার আগে আমার recursion দেখা হয়েছিল। So basically আমার কাছে মনে ন্যাচারাল লাগে, বাট recursion is a pretty cool stuff. কিন্তু সবসময় ইউজ করা হয় না, কারণ recursion এখানে একটা বিষয় আসতেছে, যেহেতু functional programming যদিও more concerned with paradigms as opposed to language, বা রিকারশন একটা জায়গা যেখানে কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইম্পোজড ব্যারিকেডস আছে, যেমন টেইলকল অপটিমাইজেশন। আপনার রিকারশন যদি শেষের পজিশনে না থাকে, তাহলে ও পুরো জিনিসটাকে স্ট্যাকে মনে রাখে, সো স্ট্যাকে রেখে দেয়। সো এমন করে ও একটা ফাংশন আরেকটা ফাংশনে কল করতে করতে এটা এমনভাবে এক্সপোনেনশিয়াল আকারে বেড়ে যায় যে প্রায় সময় একটা স্ট্যাক ওভারফ্লো এরর খাওয়া হয়, এবং এটা এতই কমন একটা, যেটা আমার একটা ওয়েবসাইটও আছে, একটা ওয়েব, আই থিঙ্ক সবাই জানে স্ট্যাক ওভারফ্লো কি। সো ইয়া, সো এখানে হচ্ছে একটা কিছু ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা ইম্পোজড কিছু সুবিধা আমরা পেতে পারি, যেমন বহু ল্যাঙ্গুয়েজ, বিএট, স্ক্যালা, ক্লোজার, এলেক্সার, এদের সবার এই অপশনটা আছে। আই এম নট শিওর যে রুবির টেইলকল অপটিমাইজেশন আছে কি না, বাট আই নো যে পাইথনের নাই। রুবির আছে টেইলকল অপটিমাইজেশন? ক্যান ইউ টেল মি? ওকে, কুল, রুবিতে আছে, পাইথনে নাই। আমাদের একটা এক্সট্রা ডেকোরেটর দিয়ে বানাই নিতে হয় টেইলকল অপটিমাইজেশন ওটার জন্য। সো এক্সাম্পল দেওয়া হয়েছে, প্লিজ ডোন্ট লুক অ্যাট ইট, আমি লিঙ্ক শেয়ার দিব। আমি ফর সাম পার্সোনাল রিজনস আমি এটাকে আপডেট করতে পারিনি। এক পাশে রুবি আর এক পাশে এলেক্সের চলে আসবে, কিন্তু এলেক্সের নিয়ে তো পরে কথা বলতেছি তৌসিফ, সো আই এম গেসিং এটা তেমন সময় সমস্যা হবে না। সো স্ট্যাক ওভারফ্লো যেটা বললাম একটু আগে, টেইলকল অপটিমাইজেশন, অ্যাগেন they both have the examples. আমি কোড পাঠাই দিচ্ছি because these are not a very familiar languages. I will update it. Sorry about that. So আচ্ছা, রিকারশন, ল্যামডা ক্যালকুলাসে রিকারশন কীভাবে করা যায়? I think this is very interesting. এই ইকুয়েশনের সাথে কারা কারা পরিচিত? I'm not expecting any hands actually, but কারা কারা এই ইকুয়েশনটা দেখছে? কেউ না? ওকে, দিস ইকুয়েশন ইজ কল্ড ওয়াই কম্বিনেটর ইকুয়েশন। এটা হচ্ছে যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রিকারশন না থাকে, তাহলে কীভাবে রিকারশনকে সিমুলেট করবে অ্যানোনিমাস ফাংশন দিয়ে। সো দিস ইজ, এটা বুঝতে আমার প্রায় 3-4 সপ্তাহ লাগছিল যখন বুঝতে চাচ্ছিলাম, এখন আবার ভুলে গেছি। বাট দিস ইজ এ ভেরি ফেমাস ফাংশনাল প্রোগ্রামিং ফাংশনস, ইট কল দ্য ওয়াই কম্বিনেটর, যেটার নামে একটা কোম্পানি অ্যাগেন আছে। সো ফাংশনাল প্রোগ্রামিং মানে ইনসাইটস আ লট অফ কোম্পানি নেমস অ্যাপারেন্টলি। সো ইয়া, রাইট। আর ইমিউটেবিলিটি। সো এখানে যেহেতু সময় কম, আমি ফাস্ট করে বলতেছি, লেটস লুক এট দিস ম্যাপ। সো এই ম্যাপে ধরেন আপনি ম্যাপের কোনো একটা পয়েন্টে আসেন। সো এই পয়েন্ট থেকে যখন ম্যাপের কোথাও কোনো রাস্তা অ্যাড হচ্ছে বা বুঝতেছেন না, আনলেস আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর যদি হয়ও হয়তো কোনো টেম্পোরারি জোন দিয়ে যখন দিয়ে আপনি যাচ্ছেন, বাট দ্য থিং ইজ পুরো রাস্তাকে ভাঙ্গা, মানে পুরো ওয়ার্ল্ড সিটিকে ভেঙে কিন্তু আবার নতুন রাস্তা তৈরি করা হয় না। সো ইন আ ওয়ে আমরা বলতে পারি, ইফ উই কুড সামহাউ ফ্রিজ টাইম
যদি আমরা টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে যদি এই রাস্তার বিভিন্ন ধরনের টাইম স্ট্যাম্প যদি জমা রেখে দিই, ইফ ইউ স দ্য স্ন্যাপশটস ফ্রম ওয়ান টাইম টু অ্যানাদার, তাহলে কিন্তু আমরা মোর অর লেস উই কুড হ্যাভ সেড দ্যাট দিস হোল ওয়ার্ক ফ্লো ইজ ইমিউটেবল, মিউটেট করতেছে না। বাট টাইম ট্রাভেলিং ইজ নট পসিবল ইন রিয়েল লাইফ। অ্যাপারেন্টলি কিছু টেকনিক করে প্রোগ্রামেটিক্যালি এটা করা যেতে পারে। সো বেসিক্যালি ইফ ইউ জাস্ট রিমেম্বার কমান্ড প্যাটার্ন প্রবলেম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যেখানে আপনি আনডু রিডুর ব্যবস্থা আছে, আই সাক অ্যাট ডিজাইন প্যাটার্ন। এটা কি কমান্ড প্যাটার্ন যে আনডু করা যায় আবার রিডু করা যায়, যে কমান্ড প্যাটার্ন এখনও মনে আছে? ইয়া, সো কমান্ড প্যাটার্ন দিয়ে যেমন করা হয় যে একটা স্টোর রাখা হয়, বাট এটা ইনএফিশিয়েন্ট কেন? কারণ আপনার আটটা স্টোরের কমপ্লেক্সিটি মাথায় আনতে হচ্ছে। বাট ফাংশনাল প্রোগ্রামিং ওয়ান অফ দ্য কনসেপ্টস ইজ দ্যাট এটাকে ইমিউটেবল হতে হবে, এটা মানে মিউটেট করবে না। যেহেতু something it's more like our favorite movie when I was in class 1 was Nightmare at Elm Street, for example. আমি হরর মুভি তখন থেকে দেখতাম। এখন আবার আমার ফেভারিট মুভি ফর এক্সাম্পল মেট্রিক্স। সো এক্স যদি একটা ভ্যারিয়েবল হইতো যেটা আমার ফেভারিট মুভি ব্যাক ইন দেন, ইভেন দ্যাট ইজ ট্রু অ্যান্ড ইস ইভেন নাও ইজ ট্রু। সো আমার কিন্তু ইফ সামন আস্ক মি যে তখন আমার ফেভারিট মুভি কী ছিল, আই ক্যান নো দ্যাট ওইটা ছিল, এখন না। বাট ন্যাচারালি কিন্তু দিস ইজ হাউ ইটস সাপোজ টু বি। ইফ এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 5 অ্যান্ড জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, 4 and 5 9, এক্স যদি পরে আবার 3 করে দেই, সো জেড আর ওয়াই ইট ডাজ মেক এক্স ওয়ান্স সামথিং ইজ সামথিং, ইটস লাইক বাউন্ড ফর গুড। দ্যাটস ওয়ান পার্ট অফ ইমিউটেবিলিটি। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে আমি যদি ইমিউটেবল রাখি, আমার তো র্যামের অবস্থা খারাপ, আমার মেমোরির অবস্থা খারাপ হয়ে যাবে। লাইক কেমনে রাখবে এত কিছু? এটা তো এখানে তো রাস্তা তো বুঝলাম রাস্তা আছে এক্সিস্টিং, বাট ইটস নট ইন মেমোরি। সো হাউ ইট হ্যাপেন্স ইজ, সো ইউ নিড আ ডেটা স্ট্রাকচার ফর ইট। Sorry, let's have to go down. So immutable data structure is like something যেটা ফিল ব্যাগওয়েলের তৈরি করা ডেটা স্ট্রাকচার, যেখানে ইফ ইউ আপনি অ্যাড আর রিমুভ করেন ডেটা স্ট্রাকচার কোনো ইন্টার স্ট্রাকচারের সাথে, ও শুধু ডিফারেন্সটুকুকে শুধু নিয়ে এসে ঢুকায় দেয়। সো এটা অলওয়েজ গিট যেভাবে কাজ করে অনেকটা, যে ইন্টার স্ট্রাকচার ডিফারেন্সটুকু স্টোর হয়ে থাকবে এবং রেফারেন্স থাকবে আরেক জায়গায়। তাহলে হয় কি, আপনার ডেটা কখনো ডিস্ট্রয়েড হবে না, অ্যাড রিমুভ সব কিছুই হবে হচ্ছে ইজ মোর লাইক জাস্ট রিমুভিং সাম নোটস অ্যান্ড গেটিং সামথিং ব্যাক এন। এখানে কনকারেন্সি কিছু সুবিধা থাকে। ইনফ্যাক্ট রিয়াক্ট জেএসে যারা কাজ হয় তারা নিশ্চয়ই বুঝবে এটা, যে ভার্চুয়াল ডমের কাজ করতে গেলে মোর অর লেস এটা ইমিউটেবল ডেটা স্ট্রাকচার নিয়ে ফলো করে। সো দ্যাটস ওয়ান থিং যেটা ফাংশনাল প্রোগ্রামিং প্যারাডাইম ইজ খুব ন্যাচারাল, কারণ এফপি মিউটেশন বাই ডিফল্ট চাই না যে হোক। সো দ্যাটস ইমিউটেবিলিটি। আমি কিছু ফ্যান্সি কোটেশন দিছি, ওয়ান্স আই শেয়ার প্লিজ চেক ইট আউট. So I guess so far we covered up paradigms of functional programming languages, recursion, and then কিছু কোড দেখানো হয়েছে যেগুলো কোড চেঞ্জ আপডেটেড হবে খুব শীঘ্রই, immutable data structure, recursion মানে বলছি but then again recursion, and রেফারেন্সের জন্য একদম বিগিনিং লেভেল, জার্নিম্যান, মাস্টার সব পরিমাণে আসি। রুবি ফাংশনাল প্রোগ্রামিং দিয়ে সার্চ করে আই ফাউন্ড আ ফিউ থিংস, যেমন হ্যামস্টার নামে একটা লাইব্রেরি পেয়েছিলাম, দ্যাট সর্ট অফ আই থিঙ্ক দ্যাট হেল্পস উইথ ফাংশনাল প্রোগ্রামিং উইথ রুবি। যদিও এটা পিওরলি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে করে না, বাট রুবি হ্যাজ ভাস্ট ফিচার্স ফর ফাংশনাল প্রোগ্রামিং অ্যাজ ফার অ্যাজ আই স ইট। সো আই গেস দ্যাটস ইট. Sorry for taking extra 3 minutes. I'm done. Thank you very much.